আজকে আমি আপনাদের সুন্দর একটা টিপস দিতেছি। মাগনা একটা টিপস দিতেছি যেটা আপনাকে কেউ জীবনে কইতো না। তো এই যে পলিথিনগুলি দিতেছি কি আরে এই রহস্যটা আপনাকে পরে কইতেছি। তো এই পলিথিন দিতে গিয়ে হঠাৎ করে মনে হইলো আরে কালকে রাত্রে না আমি পাপোশ দিছি। এখন এটার ভিতরে যদি ময়লা থাকে তখন তো ময়লাগুলি বের হয়ে আবার জামা কাপড়ে ভইরা যাইব। এখন কি পরিমাণে ময়লা হইছে আপনাকে দেখাইতেছি। এই যে আমার মাইয়াটা খুললা সাহায্য করতেছে আমারে। দেখছেন কি পরিমাণে ময়লা? এই যে পাপোশ দিছি সেই পাপোশের ময়লাগুলি দেখেন কিভাবে আটকায় আছে। ছি! দেখছেন? এখন এগুলো যদি না পরিষ্কার করতাম ধুলে, তাহলে তো এগুলি বের হইয়া পুরা আমার জামাকাপড় বইরা যাইত। বের হইতো না অবশ্য, তারপরেও হালকা ময়লা বের হইতো। আর জামাকাপড়ের মধ্যে সাদা দেখা যেত। তো এই যে ধুইয়া ক্লিন কইরা মানে পরিষ্কার কইরা নিয়ে আইছি আরকি। পরিষ্কার করে আইনা এখন আমি বক্সে লাগাই দিতেছি। ২ দিন ৪ দিন পর এগুলি আপনারা যারা ওয়াশিং মেশিন দিয়ে জামাকাপড় ধোন, সপ্তাহে ১ দিন করে এটা পরিষ্কার করবেন। আপনারা আবার কইেন না আমি শো অফ করতাছি, মানে বাহাদুরি করতাছি। বাহাদুরি না। এটা একটা কার্যকরী কথাবার্তা। একদম। এই যে এখন দেখেন আমার জামাকাপড়গুলি ধোয়া শেষ হয়ে মেশিনের মধ্যে শুকায় গেছে। এই পলিথিনগুলো যদি আমি না দিতাম তাহলে এখন এই মাফলার দিয়ে লুঙ্গি দিয়ে জামাকাপড় সব পেঁচাইয়া গিট্টু লেগে যাইত। ৩ জনেও টাইনা খুলতে পারতাম না। আর এই পলিথিন দেওয়ার কারণে কিন্তু এই যে দেখেন একটা জামাকাপড়ের সাথে একটা লাগে নাই। সব ঝরঝরা আছে। দেখছেন? পুরা শুকনা। এখন আমি শুধু বের করে রাখবো। আর এই যে পলিথিনগুলি খুলে আপনাদের দেখাই দিলাম যে পলিথিন দেওয়ার ম্যাজিকটা কী।